হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আর এন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা ডাব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবল যেন প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে জিকে সেট। এর আগে আমরা কয়েকটা ক্লাস করেছিলাম, প্রত্যেকটা ক্লাস কিন্তু প্রিভিয়াস ইয়ারে। আর যারা পিডিএফটা নিতে চাও তারা ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন হয়ে থাকতে পারো। সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে কিছু মক টেস্ট আমরা দিব। তো চলো কথা না বাড়ি ক্লাস শুরু। এইখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? চলো কথা না বাড়ি আমি ক্লাস শুরু করি। দেখো, কে নিগর্স্ত নাথপুত্র, ঠিক আছে? নিগর্স্ত নাথপুত্র নামে পরিচিত। সঠিক উত্তর কোনটা হবে? ঋষভ দেব, মহাবীর, গৌতম দেব না পার্শ্বনাথ? পার্শ্বনাথ। সঠিক উত্তর কোনটা হবে? মহাবীর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই যে নাথপুত্র মনে রাখবে, নাথপুত্র মহাবীর, শর্টকাটে মনে রাখবে। আর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলোই করাবো, এক্সট্রা যে প্রশ্নগুলো আছে সেগুলো করাবো না, ঠিক আছে? তো এইগুলো লিখে রাখবে তোমরা, নাথপুত্র মহাবীর, এভাবে শর্টকাটে মনে রাখবে, ঠিক আছে? পরীক্ষা দেখা মাত্রই যেন উত্তর বেরিয়ে আসে। তারপরে চলো নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কি আছে? 2 নম্বর প্রশ্নটা দেখো, শেষ বা 24তম তীর্থাঙ্কর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো WBCS 2000 এপ্রিলতে এসেছে 2008 সালে। তোমরা WBCS এর শেষ প্রশ্নগুলো দেখতে পারো, যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সেগুলো কিন্তু কপি করতে পারো। 24তম তীর্থাঙ্কর কে ছিলেন? মহাবীর, ঠিক আছে? তাহলে 24তম তীর্থাঙ্কর যদি মহাবীর হয়, তো প্রথম কে ছিলেন? প্রথম মনে রাখবে, প্রথমটা কে ছিলেন? কমেন্টে তোমরা অবশ্যই লিখবে, প্রথমতম জৈন ধর্মে প্রথম তীর্থঙ্কর কে ছিলেন, ঠিক আছে? তোমরা কমেন্টে লিখবে, এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, মহাবীর জৈন শেষ নিষ্ঠা ত্যাগ করেন। এগুলো কিন্তু আমাদের অপশন ছাড়াই কিন্তু করতে হবে, হ্যাঁ? অপশন দেখতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। জৈন ধর্মের শেষ নিষ্ঠা ত্যাগ করেছিলেন, কোথায় মারা গেছিলেন? পাওয়াপুরীতে, ঠিক আছে? একবার দাগ মেরে বেরিয়ে চলে আসবে, অপশন ছাড়াই। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন শাসক জৈন ধর্মের উৎসাহী সমর্থন ছিলেন? তাহলে এই জৈন ধর্মের কোন শাসক ছিলেন? কোন শাসক জৈন ধর্মের উৎসাহী শাসক ছিলেন? বিম্বিসার, খারবেল, মহাপদানন্দ না দ্বিতীয় পুলকেশী? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। খারবেল ছিলেন জৈন ধর্মের উৎসাহ করেছিলেন। ছিল কোন শাসক জৈন ধর্ম উৎসাহ সমর্থন ছিলেন? খারবেল। এগুলোর মধ্যে কিন্তু খারবেল ছিলেন, বাকিগুলো কিন্তু ছিল না। বিম্বিসার, মহাপদানন্দ, দ্বিতীয় পুলকেশী এগুলো কিন্তু ছিলেন না। তার 5 নম্বরে দেখো প্রশ্ন কি আছে, 5 নম্বর প্রশ্ন দেখো কি আছে, প্রাথমিক পর্বে জৈন ধর্মগ্রন্থি লেখা হয়েছিল। তাহলে প্রাথমিক পর্বে জৈন ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল সংস্কৃতি, পালি, অর্ধ যেন অর্ধমাগধী, কেউ নন। 5 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে? 5 নম্বরে সঠিক উত্তর হবে অপশান সি, অর্ধমাগধী। তাহলে প্রাথমিক পর্বে জৈন ধর্মগ্রন্থি লেখা হয়েছিল অর্ধমাগধী। তাহলে অর্ধমাগধী ভাষায় কিন্তু লেখা হয়েছিল। তারপর নেক্সট, এটা 5 নম্বরের সঠিক উত্তর, ঠিকই তো আছে এটা। তারপরে চলো, তোমাদের যদি কোনো প্রশ্ন ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? এটা কিন্তু আমি কমেন্টে দিয়েছি তোমাদেরকে। তাহলে কমেন্টে কী হবে? তোমরা মহাবীর তো 23তম তীর্থঙ্কর, ঠিক আছে? মহাবীর এটা বাদ দিয়ে তোমরা যেটা হবে সেটা কিন্তু কমেন্টে লিখবে, ঠিক আছে? 6 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? এটা কিন্তু হবে না, এটা 24তম তীর্থঙ্কর, হ্যাঁ? পার্শ্বনাথ হচ্ছে 23তম তীর্থঙ্কর, ঠিক আছে? এটা হবে না তো এটা হবে, দুটোর মধ্যে যেটা হবে সঠিক তোমরা লিখবে, হ্যাঁ? তারপরে 7 নম্বর দেখো প্রশ্ন, সৎ জ্ঞান, সৎ বিশ্বাস, সদাচরণ, ত্রিরত্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে ত্রিরত্ন কোন ধর্মের মতবাদ? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার কিন্তু প্রশ্ন রিপিট হয়। 7 নম্বরের প্রশ্নটা, সাথে কোন ধর্মের ত্রিরত্ন যদি বলা হয় তাহলে কি জৈন ধর্ম। ত্রিরত্ন জৈন ধর্ম, সৎ জ্ঞান, সৎ বিশ্বাস, সদাচরণ, মনে রাখবে। সৎ জ্ঞান, সৎ বিশ্বাস, সদাচরণ, এই যে ত্রিরত্ন ছিল জৈন ধর্মে, ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে পড়লে তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, আজীবিক ধর্ম সম্প্রদায় প্রতিষ্ঠাতা ছিলেন। আজীবিক ধর্ম সম্প্রদায় প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর কোনটা হবে? 8 নম্বরে, 8 নম্বর সি, মেঘালী পুত্র গোসল। উচ্চারণে কোনো কিছু ভুল ত্রুটি হলে তোমরা নিজে থেকে একটু কম্প্রোমাইজ করে ঠিক করে নেবে, হ্যাঁ? তারপর নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কোথায়? বৈশালী। এগুলো কিন্তু অপশন ছাড়াই করতে হবে তোমাদেরকে, হ্যাঁ? লুম্বিনীতে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমার ওই অপশন দেখতে গেলে সময় নষ্ট হবে, কিছুটা তো অপশন দেখতে হবে, সেখানে সময় নষ্ট হবে। এগুলো কিন্তু অপশন ছাড়াই করতে হবে, এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পাবে।
গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? লুম্বিনীতে। ঠিক আছে, এভাবে বেরিয়ে আসবে। 10 নম্বরে বুদ্ধ শব্দের অর্থ কী? তা বুদ্ধ শব্দের অর্থ কী তোমরা কী হবে? জ্ঞান। বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানদ্বীপ। ঠিক আছে, বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে এখানে জ্ঞানদ্বীপ। এখানে ক্ষমতাশালী বা প্রতিভাবনা, ধর্মচারক। ঠিক আছে, এখানে হবে কি? জ্ঞানদ্বীপ। একজন বুদ্ধ শব্দের অর্থ কি? একজন জ্ঞানদ্বীপ। নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু দেখা মাত্র অপশন করে বেরিয়ে চলে আসবে। গৌতম বুদ্ধের ধর্মপ্রচারের ভিত্তি কী ছিল? গৌতম বুদ্ধের যে ধর্মপ্রচারের ভিত্তি কী ছিল? সঠিক উত্তর কোনটা হবে? আচার ও আচার ও চিন্তার শুদ্ধতা। এখানে দেখো প্রতীক পূজা, এটা তো হবে না। এক ঈশ্বরবাদ বিশ্বাস, এটাও কিছু কিছু বলা যেতে পারে। ধর্মীয় ক্রিয়াকলাপ, এগুলো তা কিন্তু এখানে গৌতম বুদ্ধের ধর্মপ্রচারের ভিত্তি কী ছিল? আচরণ এবং চিন্তার শুদ্ধতা। ভালো আচরণ করতে হবে এবং ভালো চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, এগুলোই হবে। নিম্নলিখিত কোনগুলি বৈধ সাহিত্যিক শাখা? পিটক, অঙ্গ, জাতক। কোনটা হবে সঠিক উত্তর? 12 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? পিটক এবং জাতক। ঠিক আছে, জাতক বৌদ্ধ ধর্মের শাখা, অঙ্গ হবে না। সঠিক উত্তর বৌদ্ধগয়াতে। পরীক্ষাতে কিন্তু এরকম টাইপের প্রশ্ন দিবে, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিবে। ঠিক আছে, বৌদ্ধগয়াতে মহাবোধি মন্দির নির্মিত হয়েছিল কারণ? বৌদ্ধগয়াতে মহাবোধি মন্দির নির্মিত হয়েছিল কারণটা কী ছিল? এই বৌদ্ধগয়া যদি বলা হয় গৌতম বুদ্ধ দিব্য লাভ করেন কোথায়? বৌদ্ধগয়া। ঠিক আছে, এইখানে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল, এটা ভুল হবে। লুম্বিনীতে হয়েছিল। গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল, এটা হবে না। গৌতম বুদ্ধ দিব্য লাভ করেন। তাহলে গৌতম বুদ্ধের দিব্য লাভ করেছিলেন বৌদ্ধগয়া, তোমরা সবাই পড়েছ। তাহলে গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয়েছিল তোমরা কমেন্টে লিখবে। ঠিক আছে, যার জানা থাকবে অবশ্যই লিখবে গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন। দেখো, নিম্নলিখিত স্তূপ কেন্দ্রটি গৌতম বুদ্ধের জীবনে ঘটনার সাথে সংযুক্ত ছিল না। নিম্নলিখিত স্তূপ কেন্দ্রটি গৌতম বুদ্ধের জীবনে ঘটনার সাথে যুক্ত ছিল। এগুলো কিন্তু না করলেও বেরিয়ে পড়তে পারো। এগুলো কিন্তু এরকম টাইপের প্রশ্ন কিন্তু দিবে না, এত প্রশ্ন দিবে না তোমাদের। প্রশ্ন WP তো মাধ্যমিক লেভেলের, তো সে তো একটু প্রশ্ন টাফ থাকবে, তার জন্য একটু ইজি টু মডারেট থাকবে। হ্যাঁ, তো 14 নম্বর সঠিক উত্তর হবে অপশন বি, সাঁচি। সাঁচি ছিল অশোকের। বৌদ্ধগয়া ছিল, সারনাথ ছিল, কুশিনগর ছিল, এগুলো কিন্তু বৌদ্ধদের সঙ্গে যুক্ত, কিন্তু সাঁচি হচ্ছে অশোক। ঠিক আছে, সাঁচি হচ্ছে অশোক। চলো নেক্সট প্রশ্ন দেখো, খুব সুন্দর প্রশ্ন। গৌতম বুদ্ধ কোথায় দিব্য লাভ করেন? এখানেই আমরা করলাম কিন্তু প্রশ্ন। 15 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর তোমরা লিখবে লুম্বিনীতে হবে না, কুশিনগর হবে না, সারনাথ না বৌদ্ধগয়া, দুটোর মধ্যে। এখানেই আমরা প্রশ্নটা করে বেরিয়ে এলাম। তো এখানে তোমরা কমেন্টে লিখবে, যে প্রশ্নগুলো তোমরা কমেন্টে বলছি সেগুলো তোমরা লিখবে, তাহলে তোমাদেরকে মনে থাকবে। ঠিক আছে, কিন্তু এগুলো যেগুলো বলছে কমেন্টে লেখার জন্য, সেগুলো কিন্তু প্রশ্ন আসার মতো প্রশ্ন, সেই জন্য আমি কমেন্টে কথা বলছি তোমাদের। তারপরে দেখো, গৌতম বুদ্ধের সময়ে বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? তাহলে খুব বারবার কিন্তু আসে, দেখো WBCS প্রিলি 2017 বারবার আসে। গৌতম বুদ্ধের সময়ে বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? 16 নম্বর কে আছে? জীবক। গৌতম বুদ্ধ জীবক, এভাবে মনে রাখবে। গৌতম বুদ্ধের যে সমাজে বুদ্ধের সময় যে বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? জীবক। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন চলে যায়, খুব সুন্দর প্রশ্ন। দেখো, কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে অনুষ্ঠিত বৌদ্ধ সম্মেলন সভাপতি কে ছিলেন? সভাপতি হয়েছিলেন কে? খুব সুন্দর প্রশ্ন। তাহলে এই যে বৌদ্ধ ধর্মের চতুর্থ যে বৌদ্ধ সম্মেলন কোথায় ছিল? কাশ্মীরে, মনে রাখবে। এই কাশ্মীরে কত 4তম যে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল। ঠিক আছে, কোথায় ছিল? কনিষ্কের রাজত্বকালে। এখানে প্রশ্ন দেয় যে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? কোথায় ছিল? কাশ্মীরে। কার আমলে হয়েছিল? কার রাজত্বকালে? কনিষ্কের রাজত্বকালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুব সুন্দর প্রশ্ন। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন বেরিয়ে আসে। 18 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি হবে সঠিক উত্তর, বসুমিত্র। ঠিক আছে, তো কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে অনুষ্ঠিত বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন কে? বসুমিত্র। খুব সুন্দর প্রশ্ন, প্রশ্ন নোট করে রাখবে। হ্যাঁ, তারপরে দেখো, নিম্নলিখিত কে সভাসদ গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? তাহলে এই যে গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিলেন? সঠিক উত্তর কোনটা হবে? 19 নম্বরের কনফুসিয়াস। গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিলেন? কনফুসিয়াস। তাহলে গৌতম বুদ্ধ কনফুসিয়াসের সঙ্গে সমসাময়িক ছিলেন। তারপরে দেখো নেক্সট খুব সুন্দর প্রশ্ন।
নিচের কে এশিয়ার আলো নামে পরিচিত? এশিয়ার আলো নামে কে পরিচিত 20 নম্বরে? তো এশিয়ার আলো নামে কে পরিচিত? গৌতম বুদ্ধ। ঠিক আছে, এশিয়ার আলো নামে কে পরিচিত? গৌতম বুদ্ধ। খুব সুন্দর প্রশ্ন। তারপরে দেখো 21 নম্বর প্রশ্ন দেখো, অশোকের রুমি নদে স্তম্ভ গৌতম বুদ্ধের জীবনে যে ঘটনাকে চিহ্নিত করে। রুমি নদেই স্তম্ভ গৌতম বুদ্ধের জীবনের যে ঘটনাকে চিহ্নিত করে কিসে? জন্ম, লুম্বিনী হতো। আমরা যদি বলা হয় অশোকের যে লুম্বিনী গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল? লুম্বিনীতে। এটা রুমি নদেই লেখা আছে, যাই হোক এটা আমার জানা নাই। তো চলো, গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল? লুম্বিনীতে। এখানে রুমি নদেই মানে জায়গাটা চেঞ্জ হয়েছে। অশোকের রুমি নদেই স্তম্ভ গৌতম বুদ্ধের জীবনে যে ঘটনার সঙ্গে যুক্ত, জন্মের সঙ্গে লুম্বিনীতে জন্ম হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে। তারপর খুব সুন্দর প্রশ্ন, বারবার কিন্তু আসার মতো প্রশ্ন। দেখো, ত্রিপিটক কোন ভাষায় লিখিত? খুব সুন্দর প্রশ্ন। কমেন্টে লিখবে তোমরা এই প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় লেখা। আমি একটু সোজা করে দিচ্ছি তোমাদেরকে, দুটো অপশন রেখে দিচ্ছি। ঠিক আছে, সংস্কৃত হবে না, খরস্ট্রিট হবে না, ব্রাহ্মী না পলি হবে। এটা কিন্তু তোমরা কমেন্টে, যেগুলো কমেন্টে বলছি না, এগুলো কিন্তু কমেন্টে লেখার চেষ্টা করবে, কারণ এগুলো কিন্তু পরীক্ষাতে কিন্তু বারবার আসে, আর এগুলো আসার মতো। ঠিক আছে, তাহলে ত্রিপুরা কোন ভাষায় লিখিত? যে প্রশ্নগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, তো সেগুলো আমি তোমার দেখাবো, যেহেতু সময় খুব কম। এই প্রশ্নগুলো লিখে রাখতে পারো। তারপরে দেখো 27 নম্বরের প্রশ্নটা দেখতে পারো, গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? খুব সুন্দর প্রশ্ন। গৌতম বুদ্ধের পুত্র নাম কি ছিল? তোমরা সবাই জানো গৌতম বুদ্ধের পুত্র নাম কি? 27 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? রাহুল। রাহুল। গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? রাহুল। ঠিক আছে, তাহলে এখানে 28 নম্বর প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্মের পরিমোক্ষ হলো কি? বৌদ্ধ ধর্মের যে পরিমোক্ষ সেটা কি ছিল? বৌদ্ধ সংঘের নিয়মাবলী। এই যে পরিমোক্ষটা ছিল কি? বৌদ্ধর সংঘের নিয়মাবলী। ঠিক আছে, বৌদ্ধ সংঘের নিয়মাবলী। প্রশ্নাবলী হবে না, বর্ণনা হবে না, আর এখানে বর্ণনা দেওয়া আছে। তাহলে এখানে বৌদ্ধদের কি আছে? নিয়মাবলী, পরিমোক্ষ নিয়মাবলী। পরিমোক্ষ মনে রাখবে, নিয়মাবলী। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 29 নম্বর প্রশ্ন, প্রথম ধাতু মুদ্রা উদ্ভব হয়েছিল। প্রথম ধাতুর মুদ্রা উদ্ভব হয়েছিল হরপ্পা যুগে, পরবর্তী বৈদিক যুগে, গৌতম বুদ্ধের সময়ে, মৌর্য যুগে। সঠিক উত্তর কোনটা? 29 এরকম টাইপের প্রশ্ন তোমাদেরকে দিবে। 29 নম্বর সঠিক হবে গৌতম বুদ্ধের সময়। প্রথম ধাতুর মুদ্রা উদ্ভব হয়েছিল, প্রথম যে ধাতুর মুদ্রা উদ্ভূত হয়েছিল কোথায়? গৌতম বুদ্ধের সময়ে। তারপর নেক্সট 30 নম্বর দেখো, গান্ধার শিল্প অস্তিত্ব ছিল। গান্ধার শিল্প কখন অস্তিত্ব ছিল? গান্ধার শিল্প মনে রাখবে কোন সময়ে? এখানকার মধ্যে হবে মহাযান ধর্মের সময়। এই ধর্মের সময় কিন্তু গান্ধার শিল্পের অস্তিত্ব ছিল। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন 31 নম্বর, মহাবীরের মৃত্যুর পর জৈন ধর্ম সংঘের প্রধান নির্বাচিত হন। মহাবীরের মৃত্যুর পর জৈন ধর্মে সংঘের প্রধান নির্বাচিত হয় কত? ভদ্রবাহু, জাম্বু, সুধর্ম না স্থলভদ্র? 31 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 31 নম্বর সঠিক উত্তর হবে সুধর্ম। ঠিক আছে, সুধর্ম। 32 নম্বর প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায়? সঠিক উত্তর কোনটা হবে? গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করে রাজগিরে। সঠিক উত্তর হবে অপশন বি। গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন রাজগিরে, গৌতম বুদ্ধ। নেক্সট প্রশ্ন 33 নম্বর, অশোকের তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন। অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় আয়োজন করেছিলেন? 33 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 33 নম্বর পাটলিপুত্র। তাহলে চতুর্থ করেছিলেন কাশ্মীরে কনিষ্কের আমলে, আর তৃতীয় সম্মেলন হয়েছিল কোথায়? পাটলিপুত্রে। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় সম্মেলন। আর চতুর্থ হয়েছিল, এর আগে আমরা করলাম, চতুর্থ হয়েছিল কাশ্মীরে। দেখো, তারপর নেক্সট প্রশ্ন দেখো, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? বৌদ্ধ ধর্মে যে প্রধান ধর্মগ্রন্থ কোনটি? তো বেদ তো হবে না, ঠিক আছে, এটা বাদ। এগুলি আর 34 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? ত্রিপিটক। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। এই ত্রিপিটক কিন্তু পলি ভাষায় রচিত। ত্রিপিটক কোন ভাষায় রচিত? পলি। মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা দেয়। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কোন ভাষায় রচিত? পলি ভাষায় রচিত। এটা কিন্তু আমি একবার দেখেছিলাম ডাব্লিউবিপিতে, ডাব্লিউবিপিতে কনস্টেবলে ছিল।
19-এ কি 18-তে ছিল? 18-তে কি 19-এ ছিল, এরকম হবে। ঠিক আছে, তারপর দেখো 35 নম্বর, নিচের কোন মাঠটি বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত? তার নিচের কোন মাঠটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত? 35 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? চৈত্য। নিচের কোন মাঠটি মঠ মঠ বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত? চৈতন্য। 36 নম্বর দেখো, গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন? গৌতম বুদ্ধের গুরু, খুব সুন্দর প্রশ্ন। গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন? 36 নম্বর সঠিক উত্তর ছিলেন আলারা কামা। গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন? আলারা কামা। ঠিক আছে, খুব সুন্দর। গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন? আলারা কামা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি আছে, 37 নম্বর, বুদ্ধ ধর্ম ও সংঘের একত্রে যে নামে পরিচিত ছিল? ত্রিস্বর্গ, ত্রিমূর্তি, ত্রিরত্ন না ত্রিভাগ? তাহলে 37 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 37 নম্বর সঠিক হবে ত্রিরত্ন। তাহলে বুদ্ধ ধর্ম ও সংঘ একত্রে যে নামে পরিচিত তা হলো ত্রিরত্ন। তাহলে বুদ্ধ ধর্ম ও সংঘ একত্রে কি বলা হয়? ত্রিরত্ন বলা হয়। তাহলে বৌদ্ধ ধর্মে কিন্তু ত্রিরত্ন দেখা গেছে, ত্রিরত্ন কথাটা উল্লেখ এসেছে, যেটা আমরা সদ্জ্ঞান, সদাচরণ, সদ্বিশ্বাস করলাম। অজ্ঞাত গুহাচিত্রে যে ধর্মের স্বর্ণযুগের নিদর্শন? তাহলে অজ্ঞাত গুহাচিত্রে যে ধর্মের স্বর্ণযুগ নিদর্শন, খুব সুন্দর প্রশ্ন। স্বর্ণযুগের নিদর্শন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শৈব ধর্ম না বৈষ্ণব ধর্ম? তাহলে অজন্তা গুহাচিত্রে, এটা অজন্তা গুহাচিত্রে, আমি উচ্চারণটা ভুল করে ফেলেছিলাম। অজন্তা গুহাচিত্রে যে ধর্মের স্বর্ণের যুগের নিদর্শন ছিল, কোন ধর্মের নিদর্শন ছিল? 38 নম্বর সঠিক উত্তর হবে বৌদ্ধ ধর্ম। স্বর্ণযুগের নিদর্শন ছিল বৌদ্ধ ধর্মে। কোনো প্রশ্ন যে উচ্চারণ যদি মিস্টেক হয়, তোমরা একটু একটু কম্প্রোমাইজ করে নেবে নিচে থেকেই। ঠিক আছে, এটা দেখে দেখে পড়তে একটু যদি ভুল ত্রুটি হয়ে যায়। তো অজন্তা গুহাচিত্রে যে ধর্মের স্বর্ণের যুগ নিদর্শন করে বৌদ্ধ ধর্মের। ঠিক আছে, এটাকে খুব সুন্দর প্রশ্ন কিন্তু, যে অজন্তা গুহাচিত্রে যে ধর্মের স্বর্ণের যুগের নিদর্শন, তাহলে স্বর্ণের যুগের নিদর্শন মনে রাখবে বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, তারপর নেক্সট হলো গৌতম বুদ্ধ ঈশ্বর রূপে পূজিত হতে শুরু করেন কার সময় থেকে? যে গৌতম বুদ্ধকে যে ঈশ্বর রূপে যে পূজা করতে শুরু করেন, যে পূজা করছিলেন গৌতম বুদ্ধকে ঈশ্বর রূপে, কার সময় থেকে? অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন না বিক্রমাদিত্য? 39 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? কনিষ্কের সময়। কনিষ্কের সময় কিন্তু গৌতম বুদ্ধকে ঈশ্বর রূপে পূজা করতে শুরু করেছিলেন। খুব সুন্দর প্রশ্ন। তারপর 40 নম্বর প্রশ্ন দেখো, বুদ্ধদেবের প্রথম ধর্মচারককে বলা হয়? বুদ্ধদেবের প্রথম প্রচারকে বলা হয় ধর্মঘোষ, মহাভিনিষ্ক্রম, মহাপরিনির্মাণ, ধর্মচক্র প্রবর্তন? সঠিক উত্তর হবে 40 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি। তাহলে এখানে বৌদ্ধদের প্রথম প্রচারকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। সুন্দর প্রশ্ন। তো আজকের প্রশ্নটা এই পর্যন্তই। আমরা নেক্সট আরও প্রশ্ন আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে দাগ দিয়ে দেবো, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।